ধরে রাখো ধরে রাখো ধরো ওই জন্য ধর তুমি ধর দিদি হেই ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? আমাদেরও খুবই ভালো যাচ্ছে, বাট খুবই ব্যস্ত সময় পার করছি। এই তো আমাদের পুজো একের পর এক, এই তো দুর্গা পূজা চলে গেল, তারপরে গেল লক্ষ্মী পূজা, আর এবার চলে এসেছে কালী পূজা, যেটাকে আমরা বলে থাকি দীপাবলি। প্রচুর ব্যস্ত থাকার কারণে অন্যবারের মতো এইবার দীপাবলির ওইরকম কোনোভাবেই প্রিপারেশন নিতে পারিনি, বাট যতটুকু পসিবল হয়েছে বিভিন্ন টাইপের ক্যান্ডেল আর যে প্রদীপগুলো থাকে ওগুলো অ্যারেঞ্জ করে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে আমি আমাদের বাড়িতে দীপাবলি উৎসব পালন করার চেষ্টা করেছি। ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পেরেছিলেন আমি তুলসী পাতা তুলছিলাম। ঠাকুরকে ঘরের একটু সুন্দর করে পুজো দেওয়ার জন্য নিজস্ব বাগানের তুলসী গাছ আর ফুল তুলে এনেছিলাম, আর ডেকোরেশনের জন্য যে ফুলগুলো নিয়ে এসেছিলাম এগুলো আমি বাইরে থেকেই নিয়ে এসেছি। আর সন্ধ্যার সময় বিভিন্ন জায়গায়, যেমন তুলসী বাগানে বা ঘরের বিভিন্ন চৌখাটে, আমাদের শ্বশুরবাড়ির নিয়ম আছে যে 14 প্রদীপ দিতে হয়। তো জাপানে আমি প্রদীপ কোথায় পাবো, তাই আমি বিভিন্ন টাইপের ক্যান্ডেল দিয়ে ঘরের কোনায় কোনায় এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। অনেক ব্যস্ততা থাকলেও আমার এই উৎসবগুলো সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে করতে খুবই ভালো লাগে। পূজা একটা মনের তৃপ্তি, আর যে সুন্দরভাবে পুজো ঠাকুর দেখে না যে আপনি কি দিয়ে বা কিভাবে আপনি ঠাকুরকে পূজা অর্চনা করছেন, মনের শান্তিটাও হলো আসল। আপনার মন থেকে আপনি যতটুকু পারবেন ততটুকু দিয়েই ঠাকুরকে সেবা করলে বা ভক্তি ভরলে, একটু প্রার্থনা করলে ওটাতেই হয়ে যায়, এটা আমার ধারণা। ঘরের সব কোনায় প্রদীপ বা ক্যান্ডেল জ্বালিয়ে দেওয়ার পরে আমি এইভাবে লাইটগুলো অফ করে রেখেছি। ভিউয়ার্স, আপনারা কিভাবে আপনাদের দীপাবলি সেলিব্রেট করলেন অবশ্যই আমাকে ইনবক্সে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের দীপাবলিও খুব সুন্দর আর খুব দীপ্তিময় কেটেছে। দীপাবলি হবে আর তারাবাতি বা ফুলঝুরি জ্বালানো হবে না, এটা কি হতে পারে? আমাদের এখানে জাপানে এই ফুলঝুরিগুলো সামার টাইমে পাওয়া যায়। জাপানিজরা এই ফুলঝুরিগুলো সামারের টাইমে, যেটাকে হানাবি বলে, ওই টাইমে জ্বালায়। বাট আমি সামারের টাইমে এই কালী পুজো উপলক্ষে কিনে রেখে দেই। আর এই প্যাকেটটা এবার আমার তো কিনতে মনেই ছিল না, তারপরও কালকে হঠাৎ করে খুঁজতে গিয়ে দেখি স্টকে আমাদের বেশ কিছু তারাবাতি বা ফুলঝুরি ছিল। তাই দিক বিদিক চিন্তা না করে রাত্রের ডিনারগুলো খুব সুন্দর মতো খেয়ে দিয়ে আমরা সবাই রাত্রে, আমাদের এখন এখানে জাপানে অলরেডি শীত পড়ে গেছে, তাই একটু শীতের মধ্যে সবাই জ্বালিয়ে নিলাম এই তারাবাতিগুলো। আর আমার মেয়ে এই ট্রেডিশনগুলো, ও জাপানে যেহেতু জন্ম, জাপানে বড় হয়েছে, বাট ও এই ট্রেডিশনাল ফেস্টিভ্যালগুলো সেলিব্রেট করতে খুবই পছন্দ করে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভ দীপাবলি।